এখন আসলে আমি অনেকটা চিন্তিত মনেই আপনাদের কাছে হাজির হয়েছি, দায়িত্ববোধ থেকে হাজির হয়েছি। এই দায়িত্ববোধ থেকে হাজির হয়েছে এই জন্য যে মনের কথাগুলো না বললে নিজের কাছে নিজেকে অপরাধী মনে হতে হবে। তাই আমি বলতে চাই, জুলাই সনদ এবং এই সনদ বাস্তবায়ন আদেশ এখন আদালতের সামনে বিচারাধীন বিষয়। আগামীকালকে রুল হবে কি হবে না এই মর্মে সিদ্ধান্ত গৃহীত করবেন আদালত। দেখুন, আমাদেরকে কিন্তু একটি কথা স্পষ্টভাবে বুঝতে হবে যে কিছু বিষয় আদালতের নয়, কিছু বিষয় রাজনৈতিক, সম্পূর্ণ রাজনৈতিক। বাংলাদেশের কোনো আদালতের পক্ষে কিছু বিষয় আছে যেগুলো ডিটারমিন করা সম্ভব নয়, যেগুলো উত্তর দেওয়া সম্ভব নয়, যেগুলো সমাধান দেওয়া সম্ভব নয়। আবার কিছু বিষয় আছে আদালত ছাড়া সম্ভব নয়। এই জন্য প্রশ্ন উঠে যায় মাঝে মাঝে যে পিওর পলিটিক্যাল কোয়েশ্চেন, পিওর রাজনৈতিক ব্যাপার। পলিটিক্যাল সায়েন্সে এই রাজনৈতিক ব্যাপারগুলোকে রাজনীতির মাধ্যমে নির্ণায়ক করতে হয়, সেটেল করতে হয়। এই জন্য কনসেনসাস হয়, আলোচনা হয়, ঐকমত্য হয়, পার্লামেন্ট গঠিত হয়, পার্লামেন্টের সিদ্ধান্ত গৃহীত হয়, ক্রিটিসিজম হয়, পক্ষে হয়, বিপক্ষে হয়। এটার নাম হলো রাজনৈতিক সেটেলমেন্ট, পলিটিক্যাল ঐকমত্য। আর কিছু বিষয় আছে আদালতে যায়, আদালত ডিসাইড করে কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা রাইট, কোনটা রং, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা আইনসম্মত, কোনটা আইনসম্মত নয়। এটা আদালতের সাবজেক্ট ম্যাটার। এখন যদি আমরা রাজনীতিকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানাই আর আদালতের সাবজেক্ট ম্যাটারকে রাজনৈতিক সাবজেক্ট ম্যাটার বানাই, তাহলে এটি স্রেফ ভুল পদক্ষেপ হয়, রং স্টেপ হয়। ভুল পদক্ষেপ রাজনীতিতে সাংঘাতিক ধরনের রিস্ক ডেকে নিয়ে আসে। এটি বোঝার ঘাটতি। এটি বুঝতে না পারলে, এই ভুল কিন্তু সংশোধন করতে না পারলে, কোনোভাবেই এই ভুল থেকে যদি বের হওয়া না যায়, তাহলে আমরা এখানে কোনো কিছু ধারণ করতে পারবো না। এখন জুলাই সনদ, জুলাই রেভলিউশন বলি আর গণ অভ্যুত্থান বলি, জুলাই বিপ্লব বলি আর গণ অভ্যুত্থান বলি, এটা কি আদালতের ব্যাপার? আচ্ছা বলেন তো, আপনাদের কারো কাছে মনে হয় যে এটা আদালতের ব্যাপার? আদালত করেছে বা অভ্যুত্থান? জুলাই গণ অভ্যুত্থানকে আদালত করেছে? জুলাই গণ অভ্যুত্থানের ফলে যে সরকার গঠিত হয়েছে আদালত করেছে? জুলাই গণ অভ্যুত্থানের ফলে যে সরকার গঠিত হয়ে যে ফাংশন করেছে আদালত করেছে? যে সংস্কার হয়েছে আদালত করেছে? বিচারিক কাজটা আদালতের উপর ন্যস্ত করা হয়েছে, আদালত করছে। নির্বাচন যে হয়েছে আদালত করেছে, গণভোট হয়েছে আদালত করেছে? নো। তাহলে এই বিষয়টিকে আদালতের হস্তক্ষেপের সামনে নিয়ে আসা যে প্রবণতা, যে বা যাদের বুদ্ধি, ইঙ্গিত, আকার এগুলো করা হচ্ছে বা করা হয়, তাদের সামনে আমার একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে ইচ্ছা হয়, কি ক্যালকুলেশন আপনাদের? কি ক্যালকুলেশন করে কাজ করছেন? স্বাভাবিক সেন্সে একজন কমন সেন্সওয়ালা মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে এটি কি আদালতের সাবজেক্ট ম্যাটার? নো। বিগত 16 মাসের যে কাজ হয়েছে কিন্তু আদালতের সাবজেক্ট ম্যাটার? নো। আর এর মধ্য থেকে যখন সুযোগ সুবিধা মতো একটাকে রাখতে চাইবেন আর একটাকে বাদ দিতে চাইবেন, আরো ডেঞ্জারাস হবে। প্রসঙ্গত বলতে চাই, 15 সংশোধনীর মামলা সুপ্রিম কোর্টে শুনানির জন্য আসলো। আপিল যখন শুনানি হচ্ছে, তখন এক পর্যায়ে প্রশ্ন উঠল যে আমরা কোনটা রাখবো, কোনটা বাদ দিব। আদালত তো পিক এন্ড চুজ করতে পারে না। তখন আমি সাবমিশন রেখেছিলাম যে মাই লর্ড, এটাকে আমরা পার্লামেন্টের কাছে পাঠিয়ে দেই। পার্লামেন্ট, লেট দ্য পার্লামেন্ট ডিসাইড কোনটা রাখবে, কোনটা রাখবে না। অবশেষে ওই মামলাটা ডেফার্ড হয়ে যায়, ওই মামলাটা শুনানি মুলতবি হয়ে যায়। এটাই কথা। কিন্তু মাত্র 10 দিন পরে আমাদের জাতীয় সংসদ বসবে। জাতীয় সংসদ ডিসাইড করবে, জুলাই অভ্যুত্থানকে নিয়ে কথা বলবে, পক্ষে কথা বলবে, বিপক্ষে কথা বলবে, প্রাইম মিনিস্টার কথা বলবে, অপোজিশন লিডার কথা বলবে, মন্ত্রীরা কথা বলবে, এমপিরা কথা বলবে। অফুরন্ত সুযোগ তাদের সামনে, তারা ডিসাইড করবে কোনটা ঠিক, কোনটা বেঠিক,
কোনটা রাখা দরকার, কোনটা ফেলানো দরকার, কোনটা গণ অভ্যুত্থানে অ্যাপ্রুভ হয়েছে, কোনটা অ্যাপ্রুভ হয়নি, চুল ছাড়া বিশ্লেষণ করবে, বিতর্ক হবে, দিনের পর দিন বিতর্ক হবে, রাতের পর রাত বিতর্ক হবে। একটা নেশন নতুন করে যাত্রা শুরু করার পরে যে সংস্কারগুলোর কথা বলছে, সেই সংস্কার নিয়ে আলোচনা হবে, চুল ছাড়া বিশ্লেষণ হবে, এক্সপার্ট কমিটির কাছে পাঠাতে পারবে, যাচাই বাছাই কমিটির কাছে পাঠাতে পারবে। কিন্তু আদালতে কেন? এই স্থূল বুদ্ধি কোথা থেকে আসে? কারা ডিকটেট করেন? আমি তো মনে করি জুলাইকে যারা ধারণ করেন না, করতে পারেন না, এত বড় জিনিসটাকে যারা ধারণ করতে পারেন না, তারা এই খণ্ড খণ্ড বিষয়ে প্রশ্ন উত্থাপন করে বড় বিষয়টাকে নষ্ট করতে চায়। আমি আজকে মিডিয়াতে বলেছিলাম যে আত্মঘাতী, ইট ইজ সুইসাইডাল। জুলাই অভ্যুত্থানের সুবিধাভোগী শ্রেণী যদি এই সমস্ত বিষয় নিয়ে আদালতে প্রশ্ন তুলেন, তাহলে এটা সুইসাইডাল হবে। এটার দুটো ব্যাখ্যা হতে পারে। একটা হতে পারে যে না বুঝে করছেন, আরেকটা হতে পারে অতি বুঝে করছেন। যেভাবেই করেন না কেন, দিস ইজ নট দি রাইট ট্র্যাক, ইটস নট দি রাইট পাথ, দিস ইজ নট দি রাইট ডাইরেকশন, দিস ইজ রং ডাইরেকশন। আদালতের সাবজেক্ট ম্যাটার এটাকে বানাবেন না। আদালতের সাবজেক্ট ম্যাটার এটা নয়, এটি পার্লামেন্টের সাবজেক্ট ম্যাটার। 10 দিন পরে পার্লামেন্টে উত্থাপন করে পক্ষে বিপক্ষে আলোচনা করে সঠিক জিনিস যা হবে তা রাখবেন, সঠিক যা মনে না হয় তা রাখবেন না। কিন্তু আদালতে নিয়ে এসে আদালতকে ইনভলভ করে আরেকটা বিতর্ক আদালতের ঘাড়ি চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অতীতে তাই হয়েছে। এভিডেন্স নাই তো জুই করে সাজা দাও, কোর্টকে ব্যবহার করো। রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নিতে হবে, নিজেরা নিচ্ছেন না, সে আদালতের গাড়ি চাপিয়ে দাও, তা আদালতকে বিতর্কিত করো। আবার একটি মামলায় কি সিদ্ধান্ত নিতে হবে সেটিকে আদালতের উপর চাপিয়ে দাও। অতীতে হয়েছে তো এগুলো, এর থেকে শিক্ষা হয়নি আমাদের? আবার আদালতের ঘাড়ে আমরা চাপিয়ে দিব এই সমস্ত হটলি কন্টেস্টেড পলিটিক্যাল ইস্যুস। হটলি কন্টেস্টেড পলিটিক্যাল ইস্যুস মাস্ট বি সেটেলড বাই ওয়ে অফ পলিটিক্যাল কনসেনসাস, ডিসকাশন, ডিবেট ইজ দ্য অনলি সলিউশন। সেখানে বাদ দিয়ে কোথায় এসে আদালতের ঘাড়ে চাপিয়ে দিয়ে জুলাই হাজার হাজার মানুষের জীবন, হাজার হাজার মানুষের আত্মাহুতি, হাজার হাজার মানুষের চোখ নাই, কান নাই, পা নাই, ঠ্যাং নাই, ল এনফোর্সমেন্ট এজেন্সির মুখোমুখি দাঁড় করানো, নিয়ে এসে এটিকে এখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করার একটা প্রবণতা দেখা দিচ্ছে। আবার সেই পুরনো প্র্যাকটিস, পুরনো কালচার। এটা না, ইটস নট দি সাবজেক্ট ম্যাটার অফ দি কোর্ট, ইট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দি পিপল। পিপল গণভোটে দিয়েছে, এটাকে আদালতে নিয়ে যাচ্ছে আমরা। গণভোটে হানা বলি দিয়েছে, আদালতের সাবজেক্ট ম্যাটার হবে কেন? ওয়াই? পিপল ভোটেড। এখন এসে প্রশ্ন ঠিক না ঠিক না এটা আদালত ঠিক করবে? কোয়েশ্চেন ওয়াজ ডান, কোয়েশ্চেন ওয়াজ আস্কড টু দি পিপল, পিপল আনসার। এখন আবার আদালতের সাবজেক্ট ম্যাটার কি? এখন তো পার্লামেন্ট ঠিক করবে, ডিপেন্ডিং অন দি রেজাল্ট অফ দ্য গণভোট। পার্লামেন্টের ফাংশন এটাই আইনে বলা আছে। এবং এইখানে আমার মনে হয় বড় ধরনের একটা ভুল করছেন। যারা করছেন তারা জেনে করছেন না জেনে করছেন জানি না। আমার দায়িত্ব ছিল সতর্ক করা, আমি সতর্ক করলাম। আমার দায়িত্ব ছিল আপনাদেরকে জানানো, আমি জানালাম। আমার যতটুকু জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছে, আমি মনে করি এটা কমপ্লিট রং স্টেপ, কমপ্লিট একটা ব্যাড স্টেপ, এটা ইল মোটিভড, ইল অ্যাডভান্সড। নবডি শুড টেক দিস স্টেপ। এবং বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানের বেনিফিশিয়ারি যারা, তাদেরকে তো অবশ্যই কখনোই এই সিচুয়েশন তাদেরকে কোনো বেনিফিট দিবে না। সাময়িক অর্থে কেউ যদি বুদ্ধি আটিয়েও থাকে, তাহলে বুদ্ধিটা রং। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি ক্লোজলি খবর নেবেন যে সরকারের পক্ষ থেকে কেউ কখনো কোনোভাবে এই সমস্ত কাজে ইন্ধন দিচ্ছেন কিনা। যদি ইন্ধন দেন তাহলে তাতে আপনার বদনামি হবে, আপনার উদ্দেশ্য নিয়ে নানানজন প্রশ্ন উত্থাপন করবে। আপনি অত্যন্ত সুন্দরভাবে দেশ পরিচালনা করার চেষ্টা করছেন, আপনি ব্যক্তিগতভাবে অনেক ক্যারিশমেটিক ক্যাপাসিটি, কোয়ালিটি দেখানোর চেষ্টা করছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনার কনসেন্স ছাড়া, আপনার সিদ্ধান্ত ছাড়া কেউ না কেউ যদি এই ধরনের কাজ করে থাকে, এটি আপনাকে বিতর্কিত করবে, আপনার ইমেজকে বিনষ্ট করবে। এটা আমরা চাই না। জুলাইকে ধারণ করার মধ্য দিয়েই যে নতুন দৃষ্টিভঙ্গি হবে, সেই দৃষ্টিভঙ্গিটা হবে সুন্দর, সেই চিন্তাটা হবে অভিভূত, সেই চিন্তাটা হবে ঐক্যবদ্ধ। আর এটাকে বাইফারকাট করার মধ্য দিয়ে যে চিন্তা হবে, এটা বিভক্ত হবে।
বিভক্তি ভালো কিছু নয়। আপনারাই তো ঐক্যের কথা বলেন, আপনিই তো ঐক্যের কথা বলছেন, তো আপনি এখানেও ঐক্যের কথা বলবেন। এটা সেন্সিটিভ পার্ট। বহু মানুষের জীবন আছে, কষ্ট আছে, সাধনা আছে, পরিশ্রম আছে। এটা সেন্সিটিভ পার্ট। এখানে অনেকটা সংবেদনশীলতা আছে, এটিকে সেভাবেই দেখতে হবে। আর আপনারা এখন গণভোট নিয়ে যদি প্রশ্ন তোলেন আর জাতীয় নির্বাচনকে সংরক্ষণ করতে চান, তখন মানুষ আপনাদেরকে খারাপ বলবে। আর একটি সরকার মাত্র কয়েকদিন আসছে, সেই সরকারকে যদি মানুষ এখনই খারাপ ধারণা শুরু করে, সেটি মানুষের মধ্যে এক ধরনের আক্ষেপ তৈরি হবে। এটা আমরাও চাই না। অনেক দিন বাকি পড়ে আছে, আরো প্রায় 5 বছরই তো বাকি পড়ে আছে। এখনই কেন এই ধরনের কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে? আমার বোধগম্য নয়। তাই আমি রিকোয়েস্ট করছি, আমি অনুরোধ জানাচ্ছি, দয়া করে আদালতের ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করতে চাওয়ার যে প্রবণতা, আমাদের সকলকে এখান থেকে বের হয়ে আসতে হবে। সকলকেই আদালতকে ব্যবহারের জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আদালতকে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে দিবেন। এই ধরনের হটলি কন্টেস্টেড পলিটিক্যাল ডিবেটে আদালতকে জড়িয়ে আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না।